বিএনপি বাংলাদেশের জনগণের সেবায় নিয়োজিত একটি সরকার। মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে নির্বাচনের আগেও বলেছি জিরো টলারেন্স, এখনো বলছি জিরো টলারেন্স। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে যুগান্তকারী খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উনি বাংলাদেশের কৃষি উন্নয়ন করেছিলেন, কৃষি খাতে একটি যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন, কৃষকদের ভাগ্য উন্নয়নের কাজ করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ইশতেহারে যেটা ছিল যে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি বিএনপি যদি সরকার গঠন করে তাহলে জনগণের জন্য, কৃষকদের জন্য খাল খনন কর্মসূচি শুরু করবে। সেই ধারাবাহিকতায় সেই ইশতেহারকে কার্যকর করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছে। আজকে আমাদের নগরকান্দা শালটায়, আমি কিছুক্ষণ আগে নগরকান্দায় আমার ইউনিয়ন লস্করদে ইউনিয়নের মনোহরপুর গ্রামে খাল খনন কর্মসূচি শুরু করেছি। জনাব তারেক রহমানের যে পরিকল্পনা, যে প্ল্যান, যে 20,000 কিলোমিটার উনি খাল খনন করবেন, সেই প্ল্যানের অংশ হিসেবে এই শালটায় কর্মসূচি শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা আরো যে 60টি, আমার জানা মতে 60টি আরো বেশি হতে পারে খাল আমাদের খনন করার আছে আমাদের অত্র এলাকায়, সেই খালগুলো আমরা ধীরে ধীরে খনন শুরু করব। এটা আমাদের কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। গত 17 বছরে, গত 20 বছরে বাংলাদেশে খাল খননের মতো কোনো কর্মসূচি, নদী নালা খননের মতো কোনো কর্মসূচি হয় নাই। একদিকে যেমন আমাদের নদী নালাগুলো শুকিয়ে গেছে, পানির অভাব, আরেকদিকে আমাদের কৃষকদেরও ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। বিএনপি বাংলাদেশের জনগণের সেবায় নিয়োজিত একটি সরকার। 17 কোটি মানুষ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, যে দলই হোক না কেন, সকল দলের অনুসারী, সকল দলের জনগণ যারা আমাদেরকে ভোট দিয়েছে এবং যারা আমাদেরকে ভোট দেয় নাই, তাদের সকলের সরকার হচ্ছে বিএনপির সরকার। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে আমি বলেছি এবং বিএনপির কর্মী হিসেবে আমি আপনাদেরকে কথা দিতে পারি, এই অত্র এলাকায় শান্তায় যে যেই দল, যে যেই মত, তাদের প্রত্যেকের নিজ নিজ দল মত করার অধিকার আছে। প্রতিহিংসাবশত কারো বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা এই শালতার মাটিতে হবে না। কোন ক্রোধের বশবর্তী হয়ে আপনারা যদি পুলিশের উপরে বা পুলিশের গাড়ির উপরে হামলা করেন, সেটা কিন্তু আমি একেবারে ভালোভাবে নিব না সংসদ সদস্য হিসেবে। এটা আমি আবারও সাবধান করে দিচ্ছি, একটি সামাজিক সংগঠন করতে হবে মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে। যে কমিটি প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে তারা কমিটি করে একটি সামাজিক মূল্যবোধ তৈরি করবে, সচেতনতা তৈরি করবে মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, এই সকল অন্যায়ের বিরুদ্ধে। নির্বাচনের আগেও বলেছি জিরো টলারেন্স, এখনো বলছি জিরো টলারেন্স। এটার কোনো ব্যত্যয় হয় নাই।